বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 10টি মহান মুজিজা। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে বহু অলৌকিক নিদর্শন দান করেছিলেন, যা তার নবুয়তের সত্যতার প্রমাণ। 1 নাম্বার, পবিত্র কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী মুজিজা হলো পবিত্র কুরআন। 1400 বছরেরও বেশি সময় ধরে এর ভাষা, সৌন্দর্য ও সত্যতা মানুষকে বিস্মিত করে আসছে। আজও কেউ এর মতো একটি সূরাও রচনা করতে পারেনি। 2 নম্বর, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। মক্কার কাফিররা নিদর্শন চাইলে আল্লাহর ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করেন। তখন চাঁদ 2 টুকরো হয়ে যায় এবং পরে আবার একত্রিত হয়। এই ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। 3 নম্বর, ইসরা ও মিরাজ। এক রাতেই মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা এবং সেখান থেকে সপ্ত আসমান অতিক্রম করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছান। এই সফরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। 4 নম্বর, আঙুল থেকে পানি প্রবাহিত হওয়া। এক সফরে সাহাবীদের অজুর পানি শেষ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙুল মোবারক থেকে পানি প্রবাহিত হতে থাকে। সেই পানি দিয়ে বহু সাহাবী অজু করেন এবং পান করেন। 5 নম্বর, অল্প খাবারে বহু মানুষের তৃপ্তি। অনেকবার এমন হয়েছে যে অল্প পরিমাণ খাবার আল্লাহর বরকতে শত শত মানুষকে তৃপ্ত করেছে। এটি ছিল তার অন্যতম মহান মুজিজা। 6 নম্বর, গাছের কাণ্ডের কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে একটি খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। পরে নতুন মিম্বার তৈরি হলে সেই গাছের কাণ্ড শিশুর মতো কাঁদতে শুরু করে। তিনি গিয়ে তা স্পর্শ করলে কাণ্ডটি শান্ত হয়ে যায়। 7 নম্বর, পশুর কথা বলা। আল্লাহর ইচ্ছায় কিছু প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলেছিল এবং তার নবুয়তের সাক্ষ্য দিয়েছিল। এটি সাহাবীদের জন্য ছিল একটি স্পষ্ট নিদর্শন। 8 নম্বর, ভবিষ্যতের কিছু সংবাদ। আল্লাহ তাআলা তাকে এমন কিছু ভবিষ্যৎ ঘটনার সংবাদ দিয়েছিলেন যা পরবর্তীতে সত্য প্রমাণিত হয়েছে। 9 নম্বর, অসুস্থদের জন্য দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলে অনেক অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেতেন। তবে তিনি সব সময় শিক্ষা দিয়েছেন যে প্রকৃত শিফা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। 10 নম্বর, দোয়ার বরকত। তিনি যখন কোনো ব্যক্তি, পরিবার বা সাহাবীর জন্য বরকতের দোয়া করতেন, আল্লাহ তাআলা তাদের রিজিক, সম্পদ ও জীবনে বিশেষ বরকত দান করতেন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব মুজিজা আমাদের ঈমানকে দৃঢ় করে এবং তার প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করে। আমাদের উচিত তার সুন্নাহ অনুসরণ করা এবং তার দেখানো পথে জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।